সাহেব রাজু সাহেবের পরিবারকে ডেকে পাঠান, কিন্তু রাজু সাহেবের মা যেতে রাজি হননি। তাই শেষ পর্যন্ত বিয়ে করার জন্য নিজেকেই একা যেতে হচ্ছে রাজু সাহেবের। ওনার কোনো ভাই বোনও নেই যে ওনারা সাথে যাবেন। তাই একা এই মাঘের শীতে রাতে তিনি টিকিট কেটে প্ল্যাটফর্মে অপেক্ষা করছেন ঢাকা সিলেটগামী ট্রেনের জন্য। স্যার পেপার নেন, গরম গরম মজার মজার খবর বলে ওনার সামনে এসে 18 থেকে 19 বছরের একটা ছেলে এসে মাসিক পত্রিকা ঝাঁচতে লাগলো। তিনি মুখ ফিরিয়ে নিলেন। তিনি যাত্রাপথে ঘুমিয়ে কাটান। এই রংচঙ্গে পত্রিকার কোনো দিন ওনাকে টানেননি। উনি বেশির চেয়ে বেশি দৈনিক পত্রিকা পড়েন, কিন্তু ছেলেটা নাছোড় বান্দা, ওনাকে পত্রিকাটি নিয়েই ছাড়বেন। শেষে বিক্রি করতে না পেরে ছেলেটা কোনোদিন ওনাকে টানেননি বলে পত্রিকা পড়েন, কিন্তু ছেলেটা নাছোড় বান্দা, ওনাকে পেপার বিক্রি করেই ছাড়বে। শেষে বিক্রি করতে না পেরে একটা নগ্ন ছবিওয়ালা ছোটি বই রাজু সাহেবের চোখের সামনে ধরে নাচাতে নাচাতে বলল, স্যার দেখেন কত গরম গরম জিনিস নেবেন স্যার, আরও ভালো জিনিস আছে বলে দাঁত বের করে হাসতে লাগলো। এবার রাজু সাহেবের চোখ বড় করে এমনভাবে তাকালেন যে ছেলেরা প্রায় পালিয়ে বাঁচল। উনি এবার নিজের ব্যাগ থেকে একটা শরৎ সাহিত্য সমগ্র বের করে পড়তে শুরু করে দিলেন। কিছুক্ষণ আগে স্টেশন মাস্টার জানিয়েছেন ট্রেন আসতে আসতে আরও 2 ঘন্টা লাগবে। তাই এই 2 ঘন্টা কিভাবে কাটাবেন তিনি বুঝে উঠতে পারছেন না। শরৎবাবুর বইয়ে চোখ বুলাতে বুলাতে তিনি খেয়াল করলেন ওনার পাশের হাত বিশেক দূরে একটা দম্পতি নিজেদের মাঝে গল্প গুজব করছে। তিনি প্রথমে উঠে গিয়ে ওনাদের সাথে ভাব জমাবেন বলে চিন্তা করছিলেন, কিন্তু পরে চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেললেন। একটু পরেই ঢাকা চট্টগ্রাম গ্রামী ট্রেন আসবে। ওনার উঠে চলে গেলেন সেই ট্রেনে করে। ভাব দেখে ওনাদের নতুন বিবাহিত বলে মনে হলো। মনে মনে চিন্তা করতে করতে উনি আবার পড়ায় মনোযোগ দিলেন, কিন্তু হঠাৎ করে খেয়াল করলেন ওনার চারপাশে কেমন যেন শুনশান, কোনো সাড়া শব্দ নেই। বই থেকে মাথা তুলে কান পেতে শুনতে চেষ্টা করলেন রাজু সাহেব, কিন্তু তিনি কোনো শব্দ শুনতে পেলেন না। মাথা তুলে 2 পাশ দেখলেন, হালকা টিমটিমে 40 ওয়াটের বাতি জ্বলছে 4টা। এতে চারপাশের অন্ধকার আরও গাঢ় বলে মনে হলো ওনার। এর মাঝে মাঘ মাসের কুয়াশাও আছে। উনি কান পেতে থাকলেন অনেকক্ষণ। না, তিনি কোনো ঝিকঝিক পোকার ডাকও শুনতে পেলেন না। এমনিতেই তিনি তুখোড় উকিল হলেও একাকিত্ব কিছুটা ভয় পান।